আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের চাওয়া এবং ঢাকা-৯ আসনে আমাদের যে প্রাণপ্রিয় নেতা জননেতা জনাব হাবিবুর রশিদ হাবিব ভাইয়ের কাছে উনি যে প্রতিমন্ত্রী হয়েছেন তার কাছেও আমাদের চাওয়া অনেক। ঢাকা-৯-এ অনেকগুলো হিন্দু অঞ্চল আছে যে আমাদের মন্দিরগুলো ব্যাপক পরিমাণ অনুদান দরকার, যে বিগত সরকারের সময় এই হিন্দু ধর্মাবলম্বীরা কোনো অনুদান পায়নি। মন্দির সংস্কার করার জন্য যে অর্থায়নটা প্রয়োজন সেটা আমরা সরকারের কাছে উদাত্ত আহ্বান জানাই যে ওনারা যেন আমাদের এই মন্দিরগুলো ভিজিট করে যার যতটুক প্রয়োজন তাকে যেন ততটুক অনুদান দেওয়া হয় মন্দির আগামীতে আরও উন্নয়ন করার জন্য। এবং এ সরকারকে আমরা সাধুবাদ জানাই যেন ওনারা যারা এই সরকারে আছেন সকলে মিলে যেন আমাদের হিন্দু ধর্মাবলম্বীদের একটু দেখে রাখেন। কারণ একটা সময় আপনারা জানেন যে হিন্দুরা অবহেলিত ছিল। এ সরকার আসার পরে হিন্দুরা অনেক ভালো আছে সারা বাংলাদেশে, আমরাও ভালো আছি। আমাদের পাশে একটা বৌদ্ধ মন্দির আছে, তারাও অনেক ভালো আছে। তারাও বলে যে না, এ সরকার আমাদেরকে বিভিন্ন সময়ে সাহায্য সহযোগিতা করতেছে। আমাদের তারুণ্যের অহংকার মাননীয় প্রধানমন্ত্রী উনি একটি প্রকল্প হাতে নিয়েছেন, আপনারা জানেন যে মন্দির মসজিদ গির্জা প্যাগোডা যারা পরিচালনা করছে বা যারা পুরোহিত অবস্থায় হিন্দু মন্দিরে আছে, মুসলমানদের যে মসজিদে যাদের মুয়াজ্জেম খাদেম যারা আছে তাদেরকে সকলকে বেতন নির্ধারণ করে দিচ্ছে। এটা কিন্তু একটা মানে যুগোপযোগী একটা সিদ্ধান্ত যে উনি যেটা নিয়েছেন। এই প্রকল্প কিন্তু কোনো সরকারের সময় আসে নাই। স্বাধীনতার 52 বছর চলে গেছে, মানে 52 বছরের পরে আপনার এই বিএনপি সরকার একটা বিশাল বড় একটা প্রকল্প হাতে নিয়েছে এবং একটি স্মার্ট কার্ড যেটা আপনার 5 থেকে 6 কোটি লোককে দেওয়া হবে, সেই প্রকল্পটাও সে হাতে নিয়েছে। 2,500 টাকা তো আসলে বড় ব্যাপার না। বড় ব্যাপার হচ্ছে এমন কিছু পরিবার আছে যে মাসে 2,500 টাকা পাইলে তারা 1 বস্তা চাউল নিতে পারে। এই প্রকল্পটা উনি হাতে নিয়েছে, তাকে সাধুবাদ জানাই। আমরা হিন্দু ধর্মাবলম্বীদের পক্ষ থেকে এই সরকারকে এই সরকার যেন দীর্ঘদিন এই বাংলাদেশে এই ভালো ভালো কিছু কাজ করতে পারে এবং মানুষকে দেখাতে পারে যে না, সরকারটা আসলেই ভালো। তাহলে এই সরকার আমার মনে হয় বিগত সরকারের চেয়ে 100 গুণ ভালো হবে এবং মানুষ তাকে সাধুবাদ জানাবে। এই এলাকায় বাংলাদেশে জননেতা তারেক রহমানের যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। সেই জনপ্রিয়তাকে সামনে রেখে উনি যেন ওনার মন্ত্রী পরিষদ সহ উনি যেন আরও সুন্দর সুন্দর প্রকল্প নিয়ে আসে এবং মানুষের কল্যাণে প্রকল্প নিয়ে আসে, আমরা এই আশাবাদ ব্যক্ত করি। আমি 5 নম্বর ওয়ার্ডের যুব দলের এক সময় সাধারণ সম্পাদক ছিলাম, আমি ছাত্রদল করেছি। এখন আমি মূল দলের 5 নম্বর বিএনপির আমি সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। আপনাদের সকলের কাছে দোয়া চাই যেন আগামীতে আমি আরও মানুষের জন্য কাজ করতে পারি এবং এই মন্দির ভিত্তিক যে আমি এখানে আসি শ্রী শ্রী বরদর্শী কালীমাতা মন্দিরের সাধারণ সম্পাদক হিসেবে আমি যেন সকলের প্রতি দায়িত্ব পালন করতে পারি।